আমরা কত বড় নির্লজ্জ জাতি চিন্তা করেন। আমরা হবিগঞ্জের মানুষ। মানুষরা যে আবাদি বলে এমনি আবাদি বলে না। দেখছেন আমাদেরকে আমরা নিজেরা নিজে আবাদি প্রমাণ করি। দেখেন লালন কন্যা সুমি যখন গান গাচ্ছিলেন তখন স্টেজের উপরে গিয়ে উঠে এই ছেলেটি কিভাবে হামলা করে তাকে মারার জন্য। তো সিকিউরিটিও হয়েছে আমার মনে হয় অনুষ্ঠানটা কন্টিনিউ করা সম্ভব না। আমি বিদায় নিচ্ছি, বাদ বাকি আল্লাহর হাওলা। পরিস্থিতিটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন আশিক ভাই ভয়াবহ স্লোগান দেওয়ার পর তিনি পরবর্তীতে বলেন যে আমার পক্ষে কনসার্ট কন্টিনিউ করা সম্ভব নয়। তখন তিনি স্টেজ থেকে বিদায় নেন একথা বলে। চিন্তা করেন নিজের এলাকার মানুষ হয়ে তিনি যদি এই কথা বলেন তাহলে আমরা কতটুক নিচে এবং কতটুক নিচে নেমে গেছে এবং কতটুক কলঙ্কিত করেছে এবং কতটুকু নিজে লজ্জিত এবার চিন্তা করেন। তো আমরা মানুষ যে আবাদি না, তা আবাদি আজকে প্রমাণ হয়ে যায়। আমাদেরকে এমনি আবাদি টাইটেল দেয় না, আমাদের আবাদি নাম তাকে নিচে দিয়েছি। তো একথা বলতে আমাদের দুঃখ নাই, আসলে আমরা আবাদি। আজকের এই কনসার্টের পর থেকে আমরা আবাদির একটু পেয়ে গেছি। বলতে দেখবেন যে আবাদি না তারা কেউ কিছু বলবেই না। এই যে কনসার্টের ম্যানেজিং যারা এটার আয়োজন করেছে, আয়োজক যারা আছেন তারা এত বড় কনসার্ট আয়োজন করছে, তারা কি নিরাপত্তার কি ব্যবস্থা করতে পারে না? তারা কি বুঝেন নাই যে জালা স্টেডিয়ামে এত একটা ছোট একটা জায়গা অত বড় একটা কনসার্ট আয়োজন করা হয়েছে? মানুষের দল অবশ্যই নামবে, মানুষ তো অবশ্যই হবে, কিন্তু দেখবে আপনারা দেখলেই একটু দেখতে পারতেন যে ভিডিওগুলোতে একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মানুষ এবং কোথাও দাঁড়াইবার মতো জায়গা নাই। মনে করেন যে একজনের উপরে আরেকজন উঠে দিতেছে, এরকম পরিস্থিতি আর কি। এমনকি ভারীর দিক থেকে সেমই অবস্থা। কিন্তু আমাদের যে ম্যানেজমেন্ট আছে তাদের অবস্থার কারণে আজকে এই ঘটনা ঘটছে। তারা অবশ্যই অত বড় কনসার্ট আয়োজন করে তাদের সিকিউরিটিরও ব্যবস্থা করার দরকার ছিল। অবশ্যই সিকিউরিটি বাড়ানোর দরকার ছিল, প্রোটোকল বাড়ানোর দরকার ছিল। আপনারা যদি প্রোটোকলই বাড়াইতে না পারেন, সিকিউরিটি না দিতেন, তাহলে আপনার কনসার্ট আয়োজন করতেছেন। তো কনসার্ট আয়োজন করার আগে তো আপনার একটা চিন্তা করার প্রয়োজন ছিল অবশ্যই বিশৃঙ্খলা হতে পারে। তো ম্যানেজমেন্টের এখানে কিছু দোষ আছে, দোষ না থাকলে এরকম ঘটনা ঘটে